দীর্ঘদিন ধরে যদি আইবিএস এবং আইবিডি দুটো যে কোনো একটি রোগী যদি একজন রোগী ভুগে থাকেন আর চিকিৎসা না করান, তাহলে সেই ক্ষেত্রে তার কি জটিলতা দেখা দিতে পারে? আইবিএস এ কোনো জটিলতা হবে না। এক সময় হয়তো রোগী নিজেই বলবে যে একসময় আমার এই সমস্যাগুলো ছিল, এখন আর আমি এটা ফিল করি না। এটা একটা জিনিস, চিকিৎসা না করলেও তেমন কিছু আসে যায় না। শুধু তার মানে খাবার, জীবনযাপন প্রণালী এগুলো মেনটেন করবেন এবং উনি রিল্যাক্স থাকবেন এবং আশ্বস্ত থাকবেন যে এটা কোনো জটিল রোগ না। এক, আর যদি আইবিটি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর্থাৎ ক্রোনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটিস এই দুটার যে কোনো একটা ডায়াগনোসিস হয়, তাহলে অবশ্যই নিয়মিতভাবে ডাক্তারের কাছে আসতে হবে, নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় যে ড্রাগ আছে সেটা নেবেন এবং কিছু উপদেশ মেনে চলবেন। এই যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে একসময় মনে করা হতো ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর্থাৎ ক্রোনস ডিজিজ অথবা আলসারেটিভ কোলাইটিস এটা মনে হয় হাই সোসাইটি ডিজিজ অর্থাৎ পাশ্চাত্য দেশে, হ্যাঁ, কিন্তু এখন এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্ব জুড়ে এবং আমাদের দেশে এবং এই মানে উপমহাদেশে এবং এশিয়া বা আফ্রিকান ল্যাটিন আমেরিকাতেও এগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে।